নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি কী কী পোস্ট আছে সেগুলো তোমাদের বলছি। যেমন হচ্ছে গার্ডেনার থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে কবলার, এইসব বিভিন্ন কিন্তু পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু একজন মেল প্রার্থীও আবেদন করতে পারবে, আবার যে ফিমেল প্রার্থী সেও কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু আদার কোয়ালিফিকেশান না হলেও কিন্তু চলবে, মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলেই কিন্তু তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেনড 28শে জুলাই থেকে। 28শে জুলাই মানে আজকের ডেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার জন্য যে প্রসেস সেটাও কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তো দেখো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 26শে আগস্ট 2024 আবেদনের লাস্ট ডেট। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের পে স্কেল কত থাকবে। এখানে তোমাদের পে স্কেল যেটা লেভেল 3 অনুযায়ী, মানে যতগুলো পোস্ট আছে সবকটি পোস্টের মধ্যে সবই কিন্তু লেভেল 3 এর মধ্যে পড়ছে। এবং এখানে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সপ্তম পে কমিশন হারে, ঠিক আছে। এবং সঙ্গে কিন্তু আদার্স তোমাদের অ্যালায়েন্স থাকবে, যেরকম ডিআরএস অ্যালায়েন্স, তারপর হচ্ছে রেশন মানি, স্পেশাল কম্পেনসেটারি অ্যালায়েন্স থাকবে, ঠিক আছে। তারপরে ফ্রি অ্যাকোমোডেশন অর এইচআরএ, এইসব ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, এইসব বিভিন্ন কিন্তু তোমাদের অ্যালায়েন্স যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরিতে যেরকম যুক্ত হয় সেরকম কিন্তু এখানে যুক্ত হবে। এবং তোমাদের বলে রাখি, এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটি কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরি, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তোমাদের আবেদন যারা করবে তাদের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, এবং পাশাপাশি তোমরা পোস্টগুলো দেখতে পাচ্ছ। যেমন দেখো, কনস্টেবল বারবার সাফাই কর্মচারী পোস্ট আছে, কনস্টেবল তোমাদের গার্ডেনার পোস্ট আছে। দেখো এজ লিমিট এখানে কিন্তু দেয়া আছে বিটুইন 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা বারবার সাফাই কর্মচারীর জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং বলছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট, যেসব টেস্ট হবে সেই টেস্টে কিন্তু তোমাকে পাস করতে হবে। তো এগুলো কিন্তু পরবর্তী সময় তোমরা জানতে পারবে, যেখানে তোমাদের বারবার, অর্থাৎ একটা নাপিতকে কি কাজ করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, তো সেইগুলো তোমাদের জানতে হবে। যারা সাফাই কর্মচারী পোস্টে আবেদন করবে তাদের ক্লিনিং ব্যাপারটা দেখা হবে, তো সেগুলোই তোমাদের ট্রেডের মধ্যে কিন্তু সেগুলোই টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে পরবর্তী পর্যায়ে, মানে রিটেন কমপ্লিট করার পরে। এবং যারা গার্ডেনারে যারা আবেদন করবে তাদের হচ্ছে গার্ডেন পরিষ্কার করার ব্যাপারটা কতটা দক্ষতা আছে সেগুলো তোমাদের চেক করা হবে। এবং এখানে তোমরা এজ দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছর। তোমাদের 10 স্ট্যান্ডার্ড কিন্তু এখানে পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এই গার্ডেনার পোস্টের জন্য তোমাদের কিন্তু 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন, এবং তোমাদের 1 বছর সার্টিফিকেট, তোমাদের আইটিআই সার্টিফিকেট প্রয়োজন। বাট এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ যে বারবার আর সাফাই কর্মচারী, এখানে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, দেখো যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু বয়সে তুমি 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা তোমরা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো, কিন্তু অসুবিধা নেই। কিন্তু আর একটা কথা আছে, সেটা হচ্ছে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। তার মধ্যে প্রথমত যেটি সিলেকশন প্রসেসের মধ্যে যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে যে কনস্টেবল বারবার সাফাই কর্মচারীর জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ফর
আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ যে এক্সেপ্ট ক্যাটাগরিজ অফ দ্য মেনশন বিলো, অর্থাৎ তোমাদের এখানে যে লাদাখ, গাড়োয়ালিস যেসব হিলি এরিয়া থেকে আছে তাদেরকে বাদ দিয়ে এবং তোমাদের এসটি ক্যান্ডিডেটকে বাদ দিয়ে বাদবাকি যতগুলো ক্যান্ডিডেট আছে, মানে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, প্রত্যেকের কিন্তু এই হাইট তোমাদের আর এই চেস্টের ব্যাপারটা কিন্তু তোমাদের থাকতে হবে। যেখানে মেল ক্যান্ডিডেটদের 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের চেস্টের মাপঝোপটা হবে, এটা ফিমেলদের হবে না। যেখানে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। এবং দেখো যারা হিলি এরিয়া থেকে বিলং করছো, যেমন গাড়োয়ালিস, তারপর কুমানস, তারপর হচ্ছে গোর্খাস, ডোগরাস, মারাঠাস, এইসব যেসব হিলি এরিয়া থেকে আছো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেটদের হাইট আর 155 সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের হাইট। আর চেস্টের ব্যাপারটা বলা হয়েছে 78 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 83 সেন্টিমিটার। এবং দেখো যারা এসটি ক্যান্ডিডেট, শুধুমাত্র এসটিদেরই কিন্তু ছাড় আছে। এই ডিফেন্সের যে কোনো জায়গায় কিন্তু এসটি ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া হয়। যেখানে দেখতে পাচ্ছ 162.5 সেন্টিমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেটদের আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 150 সেন্টিমিটার। আর মেল ক্যান্ডিডেটদের দেখো এখানে বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে 76 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 81 সেন্টিমিটার হতে হবে। এবং দেখো যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এবং নর্থ ইস্টে যারা এসটি ক্যান্ডিডেট তাদের জন্যও কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে বলেছে। এবং গার্ডেনারের ক্ষেত্রে দেখো, গার্ডেনারের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে দেওয়া আছে 167.5 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার হচ্ছে ফিমেলদের, ঠিক আছে, মেলদের হচ্ছে এটা। আর এখানে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার এরকম দেওয়া আছে। এবং তোমাদের হাইটের সাপেক্ষে কিন্তু ওয়েট হতে হবে। এবং তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডে দেখো তোমাদের আইসাইট কিন্তু চেক করা হবে, যেটা হচ্ছে N6 N9, মানে একটি চোখে যদি N6 এবং একটি চোখে কিন্তু N9 তোমাদের নিয়ার ভিশন থাকতে হবে। আর ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে দেখো 6/6 সেটা হচ্ছে ভালো চোখে, আর যদি কোনো চোখে যদি সমস্যা থাকে সেই চোখে 6/9 হলেও কিন্তু আবেদন করা যাবে। এবং দেখো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে ইশাহারা এই সব টেস্টগুলো তোমাদের মানে কালার ভিশনের টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ঠিক আছে। বা তোমাদের যদি কোনো স্কুইন্ট আইজ যদি এরকম থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। যাদের হাতে ট্যাটু করা আছে, ট্যাটুর ব্যাপারেও কিন্তু বলা আছে যে কন্টেন্ট বিং দ্য সেকুলার কান্ট্রি রিলিজিয়াস সেন্টিমেন্টস আওয়ার দ্য কান্ট্রিম্যান আর টু বি রেসপেক্ট দ্য। আচ্ছা, ট্যাটুর ব্যাপারে দেখো যদি তোমার কোনো রিলিজিয়াস যদি কোনো ট্যাটু বা সিম্বল যদি থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ কিন্তু সেখানে কিন্তু কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। এবং দেখো তোমাদের লোকেশানে যদি কোনো ট্যাটু মার্ক যদি থাকে, ট্র্যাডিশনাল যদি তোমার সাইড বডিতে যদি কোনো লোকেশানে যদি কোনো মার্ক থাকে, যেটা যদি তোমাদের কোনো ট্র্যাডিশনে থাকে তাহলে সেটাও কিন্তু এখানে মানে কোনো অসুবিধা করবে না। এবং দেখো সাইজ কিন্তু 1/4 কম হতে হবে, ঠিক আছে, 1/4 কম কিন্তু হতে হবে এলবো অর হ্যান্ড। এই জায়গায়, এই দুটো জায়গায় কিন্তু তোমাদের শরীরের দুটো জায়গায় কিন্তু তোমাদের যদি ট্যাটু থাকে কোনো আপত্তি নেই। বাদবাকি যদি অন্য কোনো জায়গায় ট্যাটু থাকে তাহলে কিন্তু এখানে অসুবিধা হতে পারে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। আর এখানে কিন্তু এই নিয়োগটি তোমাদের আইটিবিপির থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের গ্রুপ ডি পদে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে দেখো তোমাদের আবেদন মূল্যর কথা কিন্তু এখানে বলা হয়েছে যে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে, যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা দেবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যারা শিডিউল কাস্ট তাদের দিতে হবে না, শিডিউল ট্রাইবদের দিতে হবে না, ফিমেল ক্যান্ডিডেটদের দিতে হবে না, এক্স সার্ভিসম্যানদের দিতে হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন মূল্যে ছাড় আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের জন্য অবশ্যই কিন্তু তোমাদের পিইটি পিএইচডি হবে। তারপরে তোমাদের কি কি থাকছে সেগুলো তোমাদের বলছি। এখানে দেখো পিইটির জন্য যেটা হবে সেটা হচ্ছে যে
পিইটিতে দেখো মেল ক্যান্ডিডেট যারা থাকে তাদের কিন্তু 1600 মিটার কিন্তু দৌড় হবে, তার জন্য তোমরা 7.5 মিনিট তোমরা সময় পাবে। আর লং জাম্পে হচ্ছে 11 ফিট তোমাদের লং জাম্প হবে, 3বার চান্স থাকবে। হাই জাম্পে হচ্ছে তোমাদের 3.5 ফিট তোমাদের হাই জাম্প হবে এবং 3বার চান্স থাকবে। ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 800 মিটার মতো রেস হবে, যেখানে 4:45 পর্যন্ত তোমরা সময় পাবে, ঠিক আছে। এবং দেখো লং জাম্পের ক্ষেত্রে হচ্ছে 9 ফিট 3বার চান্স, এবং হাই জাম্পের ক্ষেত্রে হচ্ছে 3 ফিট 3বার চান্স। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পিইটি আর যে পিএসটি তোমাদের বললাম, এগুলোকে তোমাদের কোয়ালিফাই করার পরে তারপরে তোমরা কোথায় যাবে, তারপরে হচ্ছে তোমরা এক্সামিনেশনে যাবে, যেখানে শুধুমাত্র 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষাটা সম্পূর্ণ কিন্তু অবজেক্টিভ টাইপের হবে, যেখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে, সময় কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। তো এখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস জিকের উপর তোমাদের 15টা কোশ্চেন 15 মার্কসের হবে। তারপরে নলেজ অফ এলিমেন্টারি, সেখানে হচ্ছে 10 কোশ্চেন 10 মার্কসের ওপর হবে। অর্থাৎ এখানে এলিমেন্টারি অফ নলেজ অফ ম্যাথামেটিক্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ ম্যাথের কিছু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ দ্য প্যাটার্ন, সেখানের উপর 15 কোশ্চেন 15 মার্কস থাকবে। এবং বেসিক নলেজ অফ, তুমি হিন্দিতেও দিতে পারো, না হলে তুমি ইংলিশেও দিতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের হবে, সেখানে 10 মার্কসের করে, খুবই কম মার্কসে থাকছে, অর্থাৎ 50 কোশ্চেন 50 মার্কসের তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষার যে কোশ্চেন সেটা কিন্তু তোমরা ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু পাবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। এবার দেখো তোমাদের যে কাট অফ কত, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত, সেটা হচ্ছে যারা ইউআর, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যানদের 18 নম্বর কিন্তু পেতেই হবে, 50-এ 18 তোমাকে পেতেই হবে। এবং এসসি এসটি ওবিসি যারা থাকবে তাদের 17 পেলে কিন্তু তারা পাস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে কনস্টেবল বারবার পদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু কিছু তোমাদের অ্যাক্টিভিটি টেস্ট কিন্তু হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ার কাটিং ভেরিয়াস টাইপ, তো এখানে তোমাদের 20 মার্কস থাকবে। বডি হেড ম্যাসেজের ওপর 15 মার্কস থাকবে। নলেজ অ্যাবাউট দ্য টুলস অ্যান্ড মেশিনের ব্যাপারে তুমি কতটা জানো সেটার ব্যাপারে 15 মার্কস থাকবে। তো এই ব্যাপারে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের বারবার যেহেতু তা যারা নাপিত হয় তাদের সেই তো চুল কাটার ব্যাপারে তো নলেজ থাকতেই হবে, সেটাই তোমাদের চেক করা হবে। এবং পরবর্তী যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সাফাই কর্মচারী, এখানে তোমাদের নলেজ অ্যাবাউট টুলস, ক্লিনিং মেটেরিয়াল ইউজ, অর্থাৎ তোমরা যে মেটেরিয়াল দিয়ে যে পরিষ্কার ফ্লোর পরিষ্কার করছো বা সাফ সাফাই করছো, সেগুলো কিন্তু তোমাদের নলেজগুলো চেক করা হবে, তার উপর তোমাদের 10 মার্কস থাকবে। ক্লিনিং বাথরুম, টয়লেট, ওয়াশরুম, তো এগুলোর জন্য তোমাদের 15 মার্কস থাকবে, এটা কত পরিষ্কারভাবে তুমি পরিষ্কার করছো সেটা দেখা হবে। তারপরে কালেকশন অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ দ্য ট্র্যাশ, গার্বেজ, তো সেইটা কিন্তু তোমাদের চেক করা হবে। অ্যাবিলিটি টু ওপেন দ্য ব্লকড দ্য সোয়ার পাইপ লাইন, ল্যাট্রিন, সেপটিক ট্যাঙ্ক, এগুলো কিন্তু তোমাদের যে তোমরা পরিষ্কার করছো সেটাও কিন্তু তোমাদের এখানে চেক করা হবে। অর্থাৎ এই পোস্টগুলোতে কিন্তু কোনো আইটিআই যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট তোমাদের নলেজটা চেক করা হবে যে তোমরা এটা করতে পারবে নাকি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের ভ্যাকেন্সি কত আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেল অফ ভ্যাকেন্সি, যে তোমাদের কনস্টেবল বারবারের জন্য এখানে তোমাদের টোটাল 5টি মতো শূন্যপদ আছে, যেখানে মেল ফিমেল তোমরা দেখতে পাচ্ছ এবং ক্যাটেগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবং কনস্টেবল যারা সাফাই কর্মচারীর জন্য আবেদন করবে তাদের এখানে টোটাল 101টি মতো শূন্যপদ আছে, যেখানে তোমরা মেল ফিমেলের জন্য আলাদা করে ভাগ করা আছে, অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে। কনস্টেবল গার্ডেনারের জন্য 37টি মতো টোটাল শূন্যপদ আছে, যেখানেও কিন্তু মেল ফিমেল প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু প্রত্যেক ক্যাটাগরি প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এখানে শূন্যপদ দেয়া আছে। তো আশা করি জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার, ওকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, এখান থেকেই তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে আমি আবেদন কিভাবে করছি সেটা একবার দেখো। আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে একটু সময় নেবে, ঠিক আছে। সময় নেওয়ার পরে দেখো তোমরা এরকমই কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবে। প্রথমে তোমাদের কি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের প্রসেস হিসাবে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট সাইন আপ। তো এখানে প্রথমে তোমার নাম, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম, এটাকে তোমাকে ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে মেল আইডি দেবে, তারপরে কনফার্ম মেল আইডি সেটাকে কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। নিউ পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, তারপরে তোমাকে কনফার্ম পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ পার দ্য মেট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন তোমার আসবে, যেটা তোমাদের কিন্তু এটা
মানে কোড হিসাবে যেটা মানে থাকবে, যদি কোনো কারণে তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই কোডটা দিয়ে কিন্তু তোমরা পরবর্তী সময় তোমার পাসওয়ার্ড ফিরে পাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু ভেবে চিন্তে যে কোনো একটি তোমরা বসাবে এবং সেই কোশ্চেনের যে অ্যান্সার সেটা তোমাকে বসাতে হবে। এরপরে হচ্ছে একটি ক্যাপচা কোড, সেটা তোমাদের এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা ক্যাপচা কোড আসবে, সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট করার পরে তোমাদের কিন্তু রেজিস্টার্ড কমপ্লিট হয়ে গেল। এবার যখন তোমার রেজিস্টার্ড হয়ে যাবে, রেজিস্টার্ড হওয়ার পরে কিন্তু তোমাদের সেই যে তুমি মেল আইডি দিয়েছো সেই মেল আইডিটা এখানে ইনপুট করবে এবং তোমাকে তোমার পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে, যে পাসওয়ার্ডটা তুমি ওখানে ক্রিয়েট করেছিলে। ওকে, এখানে মেল আইডি পাসওয়ার্ড বসালে হবে না, যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এবার তোমরা লগ ইন যখন করবে, লগ ইন করার পরে পরবর্তী স্টেপগুলো আশা করি তোমরা এগুলো করতে পারবে। কারণ তোমাদের এই স্টেপগুলো যদি করতে যদি কোনো অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি যেখানে আটকাবে আমি সেই জায়গাটা তোমাদের হেল্প করব। কারণ এগুলো ফিল আপ করতে গেলে আমাকে সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।